আপনাদের আজকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের যে পেনশনার্স অ্যাসোসিয়েশন আছে তাদের এটা ষষ্ঠ দ্বিবার্ষিকী সাধারণ সভা, তাই তো? এই বিষয়ে আপনাদের প্রোগ্রাম এজেন্ডাটা ঠিক কি কি জাতীয় অনুষ্ঠান আপনারা আজকে করছেন সেটা যদি একটু বলেন। অ্যাসোসিয়েশন অফ পেনশনার্স অফ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, সেটা হচ্ছে ষষ্ঠ দ্বিবার্ষিক সাধারণ সভা। প্রতি বছর আমাদের বর্ধমানে হয়। আমরা ঠিক করলাম যে না, বর্ধমানে না করে এবছর একটু হাওড়াতে করা যাক। তো হাওড়াতে যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে ওপেন সেশন আছে। ওপেন সেশনে আমাদের যারা ট্রেড ইউনিয়ন আন্দোলনে পশ্চিমবাংলার যারা বেশ খ্যাতি নিয়ে দীর্ঘদিন তারা কাজকর্ম করছেন, অনেক এজেড আছেন। আজকে যিনি আমাদের ইনাগুরেট করলেন তার নাম ত্রিদীপ চরণ চৌধুরী, তার বয়স হচ্ছে 81 বছর। তিনি এআইবি পার্কের স্টেট ইউনিটের প্রেসিডেন্ট। তো আমরা যারা আছি তারা এইভাবে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। প্রথম ওপেন সেশন হবে, ওপেন সেশন পরে লাঞ্চ, তারপরে 1টা থেকে আমাদের ডেলিগেট সেশন হবে। আমাদের যারা ডেলিগেট 4টে ডিস্ট্রিক্টের আছেন তারা এখানে হাজির হয়েছেন। সেখানে তারা একে অপরের বক্তব্য রাখবেন। এখানে আপনার সেক্রেটারি রিপোর্ট প্রেস হবে, অ্যাকাউন্ট প্রেস হবে, তারপর আলোচনা হবে, সেগুলো অধিগ্রহণ করা হবে। মানে হাউস আজকে সেগুলো গ্রহণ করবে। পরবর্তীকালে আজকে আবার পুনর একটা নির্বাচন হবে আগামী 2 বছর টার্মের জন্য। কারা সেখানে নেতৃত্ব দেবে, কারা নেতৃত্বে আসবে, সেটা আজকে সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্তের পরে আগামী 2 বছর ওই যে নতুন কমিটি আসবে তারা কাজ চালিয়ে যাবে। আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন পেনশনারদের সমস্ত স্বার্থ তারা দেখেন। আপনাদের আজকের এই সাধারণ সভায় কোথা থেকে আপনাদের এই মেম্বাররা এসেছেন? আমাদের আর্টসওয়াইল যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, বর্তমানে ওয়েস্টবেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়ে আমাদের আজকে একটাই গ্রামীণ ব্যাংক হয়ে গেছে। কিন্তু আর্টসওয়াইল যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তাদের 4টে ডিস্ট্রিক্ট ছিল, বর্তমানে 5টা ডিস্ট্রিক্ট, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, বীরভূম, হুগলি, হাওড়া, এই 5খানা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের অপারেশন আছে। সেই 5খানা ডিস্ট্রিক্টে যারা রিটায়ার করেছেন ওই ব্যাংক থেকে তারা আমাদের সদস্য, সেসব জায়গা থেকে এরা এসছেন এখানে। নেক্সট এইসব যে প্রোগ্রাম আছে আমাদের, তাদের সব থেকে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে পেনশন আপডেশন। পেনশন আপডেশনের যে আমাদের ইস্যু আছে সেটা সেই পেন্ডিং কেসটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। আগামী মাসের 9 তারিখে এটা ডেট আছে। আশা করছি 9/4 এটা আমরা ফাইনাল একটা পেন্ডিং পাবো। এটা যদি হয়, এটা যদি ডিসিশন হয়, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো প্রতি বছর পেনশন 5 বছর মতো পেনশন আপডেশন, তাহলে আমাদের যেসব বৃদ্ধারা মানে 90-95 বছর বয়স থেকে 60-এর উপরে যারা আছেন তাদের বিভিন্ন জায়গায় পেনশন আপডেশন হলে তাদের পেনশন অনেকটাই বেড়ে যাবে। যেটা কি হয়েছে আমাদের এখানে পেনশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখন যারা রিটায়ার করছেন তারা অনেক জুনিয়র ছেলে হলেও আজ থেকে 20 বছর আগে যে রিটায়ার করেছেন তিনি তার থেকে 5-6টা স্কেলে হায়ার হলেও তিনি তার থেকে কম পেনশন পাচ্ছেন। যেহেতু আপনাকে থামাচ্ছি, তার মানে জিনিসটা এটা দাঁড়াচ্ছে যে যারা এই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছে তার মানে তারা উপকৃত হচ্ছে। ইয়েস, অবশ্যই। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম বৈদ্যনাথ সরকার। বর্তমানে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে তার জেনারেল সেক্রেটারি। অল ইন্ডিয়া সমস্ত ব্যাংক মিলে যে অ্যাসোসিয়েশন আছে প্রায় অ্যাবাউট 3 লক্ষ তার সঙ্গে মানে সদস্য, সেখানে আমি ডেপুটি জেনারেল সেক্রেটারি। স্টেটের আমি আমাদের স্টেটের যে আছে সেখানে আমি অল ব্যাংক মিলে সেখানে আমি ডেপুটি সেক্রেটারি। এরপরে আজকে ইলেকশন যা হবে তাই হবে। ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠান সম্বন্ধে বা এই প্রোগ্রামটা সম্বন্ধে একটু বিস্তারিত বলুন। অ্যাসোসিয়েশন অফ পেনশনার্স অফ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। আমাদের একটু সংক্ষেপে বলে দিই যে আমাদের গ্রামীণ ব্যাংক, আমাদের যে গ্রামীণ ব্যাংকটা সে এখন এই মুহূর্তে সেই নামে নেই। 1 মে 2025 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 3টে ব্যাংককে টোটাল ওয়েস্ট বেঙ্গলে মার্চ করে একটা নতুন নামকরণ হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। যদিও মানুষের মধ্যে একটা কনফিউশন থেকে আমাদের আগে যেটা ছিল সেটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, আর একটা ছিল ত্রিপুরা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, আর একটা ছিল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এই 3টে ব্যাংক টোটাল ওয়েস্ট বেঙ্গলে ছিল। তার সেই থেকে টোটাল মার্চ করে দিয়ে একটা নামকরণ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ। তো আমাদের যেহেতু এখনো পর্যন্ত আমাদের অ্যাসোসিয়েশনটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের হিসেবে ছিল, আমি তার হাওড়া রিজিয়নের সেক্রেটারি এবং আজকে আমরাই এখানকার হোস্ট ইউনিট। হাওড়া রিজিয়নাল কমিটি টোটাল যে সংগঠনটা রয়েছে আমাদের, তার নাম যেটা এপিপিবিজিপি, তার আমরা হোস্ট ইউনিট অর্থাৎ হাওড়া রিজিয়নাল কমিটি সেটাকে হোস্ট করছে। এবং এই যে সম্মেলনটা হচ্ছে এটা দ্বিবার্ষিক সম্মেলন 2024-এর পর 2026-এ। তো আমাদের এখান থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি আমাদের এখানে এসেছেন, মোটামুটি 360-এর মতো প্রতিনিধি আজকে এখানে উপস্থিত। আপনাদের এই পেনশনার্স অ্যাসোসিয়েশনটা এটা কি বিভিন্ন পেনশনার্সদের দাবি দাওয়া নিয়ে তাদের কাজ করে? হ্যাঁ, আমাদের দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক যেটা ছিল 1 মে 2025-এর আগে পর্যন্ত
সেই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকেরই আমি অরিজিনাল কর্মচারী ছিলাম। এবং আজকের দিনে সেটা না থাকলেও সেই যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের আমরা যারা পেনশনার ছিলাম বা আজও আছি, তাদের দাবি দেওয়ার মধ্যে বলতে পারেন 90% দাবি দেওয়া আমাদের লোকাল লেভেলে দিতে গিয়েছিল। আমাদের যে ব্যাংক, সেই ব্যাংকের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব অল্পই কিছু বাকি ছিল, কিন্তু সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে সমস্ত ব্যাংক মিলে, যত ব্যাংক আছে সারা ভারতবর্ষে সমস্ত ব্যাংক মিলে আমাদের কাছে এখন প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে পেনশন আপডেশন, অর্থাৎ রিভিশন অফ পেনশন। সেই রিভিশন অফ পেনশন নিয়ে আন্দোলন চলছে, সুপ্রিম কোর্টে তার কেস চলছে। দুটো পার্টে ভাগ করা আছে। এক ফার্স্ট পার্টে হচ্ছে আমরা বলি ওপেন সেশন, যেটাতে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা আমাদের গেস্ট হিসেবে এসেছেন, আমাদের আমন্ত্রিত গেস্ট হিসেবে, অতিথি হিসেবে। তাদেরকে আমরা বরণ করে নিয়েছি, তাদের স্পিচ নিয়েছি, তারা স্পিচ দেবেন। সেটা কিন্তু সমস্ত ব্যাংক মিলেই আছে, মানে সমস্ত ব্যাংকের সংগঠনের নেতৃবৃন্দ। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর তার সাথে একটি উদ্বোধন সঙ্গীতের আমাদের আয়োজন করা ছিল, সেটা আপনারা নিশ্চয়ই কভার করেছেন। এবং তার সঙ্গে প্রদীপ প্রজ্বলন ছিল, এবং সেখানে প্রদীপ প্রজ্বলন করেছেন তিনি ত্রিদীপ চরণ চৌধুরী, মানে অল ইন্ডিয়া ব্যাংক পেনশনার্স কনফেডারেশনের তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেটের সভাপতি। আর তারপরে অন্যান্য যে ইস্যুগুলো ছিল সেগুলো আপনারা কভার করেছেন। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে যেটা, সেখানে কোনো প্রতিনিধি, বাইরের প্রতিনিধি থাকতে পারবেন না, সেটা আমাদের নিজস্ব সংগঠনের প্রতিনিধিরা থাকবে। সেখানে যে কার্যক্রম থাকবে তার মধ্যে মূলত সঙ্গে বার্ষিক হিসাব পেশ করা হবে, তার উপরে আলোচনা, এবং নতুন যে বডি তৈরি হবে তার ইলেকশন বা সিলেকশন যেটা হবে প্রসিডিওর, সেই অনুযায়ী হওয়ার পর আমাদের সম্মেলনটি শেষ হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দিলীপ বন্দ্যোপাধ্যায়। আমি আমাদের অ্যাসোসিয়েশন অফ পেনশনার্স অফ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হাওড়া রিজিওনাল কমিটির সেক্রেটারি। ধন্যবাদ হাওড়া ফার্স্ট খবরের সঙ্গে কথা বলার জন্য।